হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজ আমরা সলভ করব এক্সারসাইজ নাম্বার 6। এখানে দেওয়া আছে দ্য লেন্থ অফ ফার্স্ট সাইড অফ এ স্কেলেন ট্রায়াঙ্গেল ইজ 2 সেন্টিমিটার মোর দেন দ্যাট অফ থার্ড সাইড and the length of second side is 5 centimeter less than twice that of the third side. If the perimeter of the triangle is 29 centimeter, determine the length of the side of the triangle. তো এখানে কি বলছে যে একটি বিষমবাহু ত্রিভুজ, একটি ত্রিভুজ যেমন আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই। তো এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলের তিনটি সাইড আছে। তিনটি সাইডের মধ্যে ফার্স্ট সাইডের যে আমাদের বাহুর দুটো ফার্স্ট সাইড কি দেওয়া আছে, ট্রায়াঙ্গেল ইজ 2 সেন্টিমিটার মোর দেন থার্ড সাইড। তো আমরা যে কোনো একটা সাইডকে থার্ড সাইড ধরে নিতে পারি। মনে করো এই সাইডটাকে থার্ড সাইড আমরা মনে মনে ধরে নিলাম। আচ্ছা চলো, এবং থার্ড সাইড পেয়ে গেলাম আমরা, সেকেন্ড সাইডেও ফার্স্ট সাইডেও পেয়ে গেলাম। and the length of the second side is 5 সেন্টিমিটার, এবং সেকেন্ড সাইড আমাদের মনে করো এই সাইডটি এটা twice of the third side। তো থার্ড সাইড আমাদের এখানে দেওয়া নেই, তো আমরা থার্ড সাইডটাকে ধরে নিলাম আপাতত x। তো এবং থার্ড সাইড x হয়ে গেলে এখানে ফার্স্ট সাইড কত হবে আমাদের, ফার্স্ট সাইড হয়ে যাবে আমাদের 2 সেন্টিমিটার মোর, মানে 2 সেন্টিমিটার বেশি হচ্ছে থার্ড সাইড থেকে। তো এটা যদি থার্ড সাইড হয়ে থাকে, তো এটাকে যদি আমি ফার্স্ট সাইড ধরি, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের x প্লাস 2 সেন্টিমিটার। এবং the length of second side is 5 সেন্টিমিটার less than twice that of third side। এবং সেকেন্ড সাইড কি বলছে আমাদের, এই যে সেকেন্ড সাইডটা হচ্ছে আমাদের থার্ড সাইডের থেকে 2 গুণের থেকে 5 কম। তো আমরা x এর 2 গুণ হচ্ছে কত, 2x, এবং মাইনাস 5 কম। চলো এটাকে আমরা এখন সলভ করে দেখি। তো সলিউশন, তো আমরা থার্ড সাইডটা ধরে নিই। লেট length of third side of triangle be x। থার্ড সাইডটিকে x ধরে নিলাম আমরা। সো ফার্স্ট সাইড কত হয়ে যাবে আমাদের, লেন্থ অফ ফার্স্ট সাইড হয়ে যাবে আমাদের x প্লাস 2, and length of সেকেন্ড সাইড কত হয়ে যাবে আমাদের 2x মাইনাস 5। এবং এই যে তিনটি সাইডের আমরা জানি পেরিমিটার কি হচ্ছে, পেরিমিটার হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার হচ্ছে তিনটি সাইডের প্লাস করলে যে সাম হবে সেটাই পেরিমিটার। তো আমাদের তো কোশ্চেন মতো কি করতে হবে, আমাদের বাই কোশ্চেন করতে হবে তিনটি সাইডকে প্লাস। তো এবং ইকুয়াল হয়ে যাবে আমাদের x হয়ে যাবে প্লাস সেকেন্ড সাইড হচ্ছে, ফার্স্ট সাইড হচ্ছে x প্লাস 2 প্লাস থার্ড সাইড হচ্ছে 2x মাইনাস 5 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত, 29 সেন্টিমিটার। তো ইকুয়েশনটাকে সলভ করলে x প্লাস 2 প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 29 সেন্টিমিটার। তো এখানে x গুলোকে যদি আমরা প্লাস করি তাহলে হয়ে যাবে, এখানে একটি x আছে, এখানে একটি দুইটি, প্লাস 2x হচ্ছে আমাদের 4x প্লাস 2 মাইনাস 5 ইকুয়াল টু 29 সেন্টিমিটার। তো 4x, এখানে 2x আর মাইনাস 5 কে সলভ করলে হয়ে যাবে আমাদের মাইনাস 3 ইকুয়াল টু 29 সেন্টিমিটার। 4x ইকুয়াল টু 29
-3 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে +3 সেন্টিমিটার। 4x ইকুয়াল টু হয়ে যাবে 32 সেন্টিমিটার এবং x ইকুয়াল টু হয়ে যাবে 32/4, দ্যাট ইজ 8 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি x ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তো আমরা পেয়ে গেলাম length of first side of triangle. So length of first side কত হিসেবে আমাদের হয়ে যাবে +2, that is x এর ভ্যালু হচ্ছে 8 +2 = 10। একইভাবে সেকেন্ড সাইড হবে কত দেওয়া আছে আমাদের 2x - 5, 2x - 5 2 × 8 - 5 16 - 5 is 11, and third side আমরা পেলাম কত ভ্যালু পেলাম x এর ভ্যালু 8 সেন্ট। সো আমাদের আনসার হবে 10 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার and 8 সেন্টিমিটার। তো এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 7। 7 এ দেওয়া আছে 6 times of a number is same as 3 times of a number obtained by adding 12 to the number, find the numbers। তো এখানে কি বলছে যে 6 times of a number is same as 3 times of a number। এখানে বলছে একটি নাম্বারকে 12 যোগ করে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে সেই যে গুণফলটি হবে সেটি হবে তার যে সংখ্যা সেই সংখ্যাটির 6 গুণের সমান। তো যেহেতু আমরা সংখ্যাটা জানি না তো আমরা কি করতে পারি আমরা সংখ্যাটা ধরে নিতে পারি। তো let the number, আমরা unknown নাম্বারটাকে কি করে ধরে নিতে পারি নাম্বার বি এক্স। তো আমরা নাম্বারটাকে কি ধরলাম x ধরে নিলাম এবং 6 টাইম কত হবে নাম্বারটি যদি x হয় তাহলে 6 টাইমস হবে। তো 6 টাইমস of the number is 6 into x, that is 6x। এবং প্রশ্ন মতে কি বলছে এই যে 6x, এই 6x এর হবে সমান হবে আমাদের যে নাম্বারটি x এর সঙ্গে 12 যোগ করে যদি আমরা 3 গুণ করি সেই সংখ্যার সমান। তো বাই কোশ্চেন আমরা লিখতে পারি by question 6x equal to সংখ্যার সঙ্গে 12 যোগ করে কি করতে হবে 3 গুণ করার যোগফল 3 গুণের সমান। তো হবে 6x equal to 3 দিয়ে x কে মাল্টিপ্লাই করে 3x প্লাস 3 12 যা 36 6x 3x কে অপোজিট সাইডে নিয়ে আসলে হবে 3x equal to 36 6x এর থেকে 3x মাইনাস করলে হয়ে যাবে 3x equal to 36 x equal to হয়ে যাবে 36/3। আমরা যদি 3 দিয়ে 36 কে ডিভাইড করি হয়ে যাবে 12, x এর ভ্যালু হয়ে গেল 12। সো আমাদের যে নাম্বারটি হবে কত হবে 12। সো the required number is 12। চলো এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 8। এখানে বলছে sum of 3 consecutive natural numbers is 45, find the numbers।
তো এখানে কি বলছে, তিনটি ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছে কত, 45। আমাদের কি করতে হবে, নাম্বারগুলো বলবে। তো ন্যাচারাল নাম্বারগুলো কোন ফরম্যাটে থাকে আমরা জানি, যেমন ফার্স্ট ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3, এভাবে আমাদের নাম্বারগুলো থাকে। তো এভাবে তিনটি নাম্বারের সাম, যেমন এখানে 1 2 3, এই তিনটি নাম্বারের সাম হচ্ছে 6, ঠিক একইভাবে এভাবে তিনটি নাম্বারের সাম হচ্ছে 45। তো সেই তিনটি অজানা নাম্বারকে আমাদের নির্ণয় করতে হবে। তো চলো সলভ করি আমরা। তো আমরা ধরে নিতে পারি প্রথম ন্যাচারাল নাম্বার। তো the first natural number be x। তো প্রথম ন্যাচারাল নাম্বারটি হবে x, পরটি কি হবে, যেমন পরের সংখ্যাটি 1 বেশি আছে, তো তার মানে প্রথমটা যদি x হয় পরটা কি করতে হবে, +1 করতে হবে। সো সেকেন্ড ন্যাচারাল নাম্বার কত হবে আমাদের, x + 1 হবে। থার্ড নাম্বার কত হবে, থার্ড নাম্বার হয়ে যাবে আমাদের x + 2, এবং এই তিনটির সাম বলছে 45। তো বাই কোয়েশ্চেন, তো x + 1 + x + 2, এই তিনটি নাম্বার সাম কত, 45। চলো আমরা ইকুয়েশন সলভ করি। এখানে 1 2 3x আছে, তো 3x + 1 + 2, তো প্লাস কত হবে, 2 + 1 হচ্ছে 3 = 45। তো 3x = 45, +3 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে -3, 3x হবে 45 - 3 হচ্ছে 42। তো x হয়ে যাবে 42/3, ডিভাইড করলে হয়ে যাবে আমাদের কত, 14। তো x এর ভ্যালু পেলাম 14। সো আমাদের ফার্স্ট ন্যাচারাল নাম্বার হবে, তো ফার্স্ট ন্যাচারাল নাম্বার ইজ 14। সেকেন্ড ন্যাচারাল নাম্বার ইজ কত হবে, যেহেতু পরটা এক বেশি হবে তাহলে 15। থার্ড নাম্বার কত হবে, থার্ড ন্যাচারাল নাম্বার হবে 16। সো আমাদের আনসার হয়ে গেল 14, 15 and 16। চলো এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 9। কি বলছে, সাম অফ থ্রি ইন্টিজার্স ইন অ্যাসেন্ডিং অর্ডার when multiplied by 2 3 and 4 respectively is 119, find the numbers। তো এখানে কি বলছে, তিনটি ইন্টিজার অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তার মানে অ্যাসেন্ডিং অর্ডার তিনটি ইন্টিজার যদি অ্যাসেন্ডিং অর্ডার থাকে, তো আমরা ধরে নিতে পারি সংখ্যাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে আছে, সেগুলো ইন্টিজার গুলো যেহেতু আমাদের কি থাকে, ন্যাচারাল নাম্বারের মতো সিরিয়ালি থাকে, যেমন 1 2 3 এভাবে থাকে, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। তো এখানে ছোট থেকে বড় আছে, এবং কি বলছে, যখন প্রথম নাম্বারটিকে কি দিয়ে গুণ করা হয়, প্রথম নাম্বারটিকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এবং সেকেন্ডটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এবং ফোর্থ নাম্বারটাকে যদি আমরা কি করি, থার্ড নাম্বারটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, এবং তাদের যে মাল্টিপ্লিকেশন করার পরে যে সাম হবে সেটি কত হবে, 119। তো তাহলে সংখ্যাগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। চলো আমরা সমাধান করি। তো let the consecutive integers are কত কত, the be x + 1 and x + 2। তো এটা আমরা তিনটা কনজিকিউটিভ ইন্টিজারকে ধরে নিলাম। এখন
প্রশ্নতে কি বলছে আমরা লিখতে পারি বাই কোয়েশ্চেন ফার্স্ট নাম্বারকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তো x ইন্টু 2 প্লাস করব পরের নাম্বারকে কত দিয়ে মাল্টিপ্লাই করব আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব কাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব x প্লাস 1 কে চলো এর x প্লাস 2 কে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে 4 দিয়ে এবং এদের সাম কত হবে 119 যদি ইকুয়েশন সলভ করি আমরা পাই 2x প্লাস 3x প্লাস 3 প্লাস 4x plus 8 equal to 119 plus 8 plus 3 হবে 11 equal to 119 তো 9x equal to হয়ে যাবে 119 minus 11 তো 9x equal to 119 থেকে আমরা যদি 11 মাইনাস করি হবে 108 তো x equal to হবে 108 9 দিয়ে ডিভাইড করব 9 12 টাইমস যাবে তো x equal to হয়ে যাবে 12 তো আমরা নাম্বারটি কত পেলাম সো numbers are কত হবে numbers are 12 আর নেক্সট নাম্বার কত আছে নেক্সট নাম্বার হচ্ছে x plus 1 then 13 and 14 after 20 years age of Smita will be 4 years less than 5 times of her present age what is Smita's present age তো এখানে কি বলছে যে 20 বছর পর স্মিতার বয়স হয়ে যাবে কত তার বর্তমান বয়সের 5 গুণ এবং 4 কম তাহলে স্মিতার বর্তমান বয়স কত আমরা যেহেতু স্মিতার বর্তমান বয়স জানি না তো আমরা ধরে নিতে পারি স্মিতার বর্তমান বয়স চলো তো ধরে নিলাম আমরা স্মিতার বর্তমান বয়স x তো let her present age be x তাহলে 20 বছর পর আফটার 20 ইয়ার্স তার বয়স কত হবে তো এজ আফটার 20 ইয়ার্স তো আমরা জানি বয়স যেমন আমার বর্তমান বয়স যা আছে এর পরের বছর এক বছর বেড়ে যাবে তো সেই হিসাবে আমার বর্তমান বয়স যদি x হয় তাহলে 20 বছর বয়স হবে প্লাস 20 তো একইভাবে স্মিতার বয়স হয়ে যাবে 20 বছর পর x প্লাস 20 তো এখানে প্রশ্নতে কি বলছে বাই কোশ্চেন প্রশ্নতে বলছে যে তার বর্তমান বয়স হয়ে যাবে 20 বছর পর হয়ে যাবে তার বর্তমান বয়সের 5 গুণের থেকে 4 বয়স তো সুতরাং তার বর্তমান বয়স হয়ে যাবে 5x minus 4 equal to x plus 4 তো আমরা ইকুয়েশনটা সলভ করি ইকুয়েশনটা সলভ করলে হবে 5x x কে অপোজিট সাইডে নিয়ে আসলে হবে minus x equal to 20 minus 4 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে plus 4 5x থেকে 1x গেলে 4x equal to 20 plus 4 equal to 24 x equal to 24 upon 4 ডিভাইড করলে 6 x equal to 6 so Smita's present age is 6 years স্মিতার বর্তমান বয়স হয়ে গেল